আজকে আমার খুবই পছন্দের দুটো খাবার রান্না করেছি। আর সেটা যদি হয় একদমই গ্রাম থেকে আসা ফ্রেশ, তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার খুবই পছন্দের দুটো খাবার রান্না করেছি। অলরেডি অনেক আপুরা দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। আর এই সব খাবারগুলো কিন্তু মানে কি বলবো, আমরা শহরে বসে কিন্তু খুব একটা মানে খেতে পারি না একদমই, যে টাটকা ফ্রেশ বলেন ওভাবে। তো আসলে গ্রাম থেকে পাঠানো হয়েছে, এত বেশি তৃপ্তি করে খেয়েছি যে সেটা বলে বোঝাতে পারবো না। তো গ্রামে শহরেও কিন্তু এগুলো পাওয়া যায়। তো পাওয়া গেলেও কিন্তু মানে একদম যে আমরা যেটা খাই সেটা কিন্তু অরিজিনালভাবে পাই না, বা ওই স্বাদটা কেন জানি না মানে পাওয়া যায় না। তো আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে মানে গ্রাম থেকে আমার ফুপু শাশুড়ি নিয়ে এসেছিল। আমি আগের আমার একটা ভিডিওতে বলেছিলাম। তো ইলিশ মাছ দিয়ে একদমই হচ্ছে কচু শাক রান্না করব। এত বেশি মজার, এটা অনেক আপুরাই হয়তো পছন্দ করেন। আর এখানে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর বেশি করে চিংড়ি মাছ দিয়েছি। তো দেওয়ার পরে এর মধ্যে আমি হচ্ছে নারিকেল বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে একটু হলুদের গুঁড়ো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো আমার পেজে আসলে অনেক আগে হচ্ছে যে আমি কিন্তু এটা মোচা রান্না করছি, মোচা চিংড়ি মাছ দিয়ে নারিকেল বাটা দিয়ে। তো এটা হয়তো অনেকেই পছন্দ করেন। এখানে আমি হচ্ছে মানে কচুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো মাঝখানে হচ্ছে আমার ফোন এসে গিয়েছিল। এখানে আমি এগুলো কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে দিয়েছি। তো এগুলো আমার সব কিছুই আসলে স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম ২ টুকরো লেবুর রস। তো যেহেতু এই কচুটা আমার ফ্রিজে ছিল, তো এক্ষেত্রে ফ্রিজে কিন্তু মানে বেশি দিন থাকলে একটু গলা ধরার চান্স থাকে। তো এই জন্যই হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে গলাটা না ধরে। আর এখানে হচ্ছে মোচাগুলো আমি খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। আমি আসলে পুরো রেসিপিটা দেখালাম না। আমরা হচ্ছে নারিকেল বাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। এত বেশি মজার, মানে ঢাকায় বসেও কিন্তু কিনি। তো ওরা আসলে এগুলো কিন্তু মানে বিচি যে কলা থাকে সেই বিচি কলারটাই খেতে হয়, কিন্তু ঢাকায় ওরা বিক্রি করে বিচি কলার বলে, বাট ওটা বিচি কলার থাকে না। বাসায় এনে রান্না করলে দেখি যে সেটা মানে তিতা লাগে, মানে কেমন যেন একদমই খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তো তারপর অনেক বেশি গরম ছিল, এখানে আমি সন্ধেবেলা একটু হচ্ছে চিড়া ভিজিয়েছিলাম। তো চিড়াটা হচ্ছে আমি ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে আমি এখন ব্লেন্ড করা আম দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে হচ্ছে আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটা আমি মানে মিক্স করে নেব। তো এইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মজার হয়, মানে গরম ছিল সেদিন, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর এখানে খুবই সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে একটু লবণ দিয়েছিলাম, ওটাও স্কিপ হয়ে গিয়েছে। তো চিনিটা না দিলেও হবে, আমের পরিমাণটা যদি মিষ্টি হয় বেশি দরকার হয় না, যেহেতু বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তো এখন হচ্ছে এখানে আমি একটু মানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এটা মিক্স করা, তো এগুলো হচ্ছে আইসক্রিমটা অ্যাড করে দিলাম। এত বেশি মজা ছিল। আর চিড়াটাও আমি ঠান্ডা করে নিয়েছিলাম, মানে কি বলবো, গরমের বলতে গেলে একটা প্রাণ জুড়ানো মানে ডেজার্ট, এটা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে খেলে। তো অনেক আপুরাই হয়তো তৈরি করে খান। তো এখানে হচ্ছে আমি আমার মেয়েকে একটা রেডি করে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমার মেয়ের জন্য রেডি করেছি। তো পরবর্তীতে হচ্ছে নিজে একটু আমার মানে বাটিটা সাজিয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।